আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। স্বৈরাচার শেখ হাসিনা একটি ফিটনেসবিহীন রাষ্ট্র এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গেছে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মুজিববাদের দিন শেষ বলেও মন্তব্য করেন তিনি। সুনামগঞ্জে পথসভায় কথা বলেন তিনি। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরী পাঠানো রিপোর্ট। সুনামগঞ্জের পথসভায় সম্প্রতি মাইলস্টোন কলেজের ঘটনায় দুঃখ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, আর কোনোদিন মুজিববাদ এই দেশে মাথাচাড়া দিতে পারবে না। জুলাই সনদ ঘোষণার কথা জানিয়ে নাহিদ আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি সংস্কারের পক্ষে রয়েছে, তবে বিএনপি সহ অন্যান্য দল সংস্কারের প্রশ্নে অনেকটাই সরে এসেছে। এমন একটা দেশে আমরা আসলে বসবাস করি যেখানে বাসের ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপরে চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, রাজা আসে রাজা যায়, কিন্তু মানুষের ভাগ্য বদল হয়নি। নিরপেক্ষ প্রশাসনের দাবি জানান তিনি। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা সাংগঠনিকভাবে যদি সুদৃঢ় হই, আজকে যে 5টা প্রশাসন রয়েছে, আমরা এই 5টা প্রশাসনকে দেখতে পাচ্ছি তারা তাদের নিরপেক্ষ ভূমিকা মাঝে মাঝে তাদের প্রশ্নবিদ্ধ হচ্ছে। পথসভায় দলের অন্য নেতারাও বক্তব্য রাখেন। বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী মানুষেরা যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছি, ততক্ষণ পর্যন্ত আওয়ামী সীমাদাসদেরকে বাংলাদেশে আমরা আসতে দেব না। এনটিভি নিউজ ডেস্ক। গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাকারী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে সাঘাটা থানার ভেতরে প্রবেশ করে মহসিন নামে এক এএসআইকে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সাজু মিয়া নামের এক যুবক। পরে পুলিশ ও স্থানীয়রা তাকে আটকের চেষ্টা করলে দৌড়ে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় পুকুরে ঝাঁপ দেয়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া যায়নি। পরে পুলিশ রাতভর পুকুরটি পাহারায় রাখে। 10 ঘন্টা পর শুক্রবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল যুবকের মরদেহ উদ্ধার করে। তার পকেট থেকে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী প্রবেশপত্র দেখে তার নাম সাজু মিয়া বলে পরিচয় মেলে। হামলার কোনো কারণ খুঁজে পায়নি পুলিশ, তবে ওই যুবককে মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করছে পুলিশ। তার পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে পুলিশ জানায়। রাজধানীর বাজারে চালের দামের মতোই যৌক্তিক কারণ ছাড়াই বেড়েছে মুরগির দামও। ব্রয়লার মুরগি কেজি প্রতি 30 টাকা আর 50 টাকার কাছাকাছি বেড়েছে সোনালী মুরগির দাম। তবে 30 টাকা কমে গরুর মাংস বিক্রি হচ্ছে 720 টাকা কেজি দরে। দেশি মাছের দাম খানিকটা নিম্নমুখী থাকলেও ইলিশের দাম সাধারণ মানুষের নাগালে আসার কোনো লক্ষণ নেই। পেঁপে ছাড়া 50 টাকার নিচে মিলছে না কোনো সবজি। সেলিম মালিকের রিপোর্ট। রাজধানীর পলাশী বাজারে মুরগির সরবরাহে কোনো সংকট নেই, তবে দামের উত্তাপ পোড়াচ্ছে ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে এই বাজারে ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে 30 টাকা আর সোনালিকায় 50 টাকার আশেপাশে। কক মুরগির দামটা তো বেশি দেখা যাচ্ছে, 330 টাকা কেজি। এক সপ্তাহের ব্যবধানে অনেক বাড়ছে, কেজিতে 30-40 টাকা বাড়ছে। অনেক জায়গায় বন্যা হইতেছে, খামারে অনেক দুর্ঘটনা হয়েছে, এর জন্য কক মুরগি আর ব্রয়লার মুরগির দামটা একটু বেশি। তবে কমেছে গরুর মাংসের দাম, কেজি প্রতি যা 30 থেকে 50 টাকা। 750-780 টাকা ছিল, মানে এখন একটু বেচা কেনা কম কারণে কুরবানিদের কাছে তো এখন মাংস একটু বেচা কেনা কম কারণে গরুর দাম একটু কম, এখন 720 টাকা বেচতে আছি। মৌসুমের শুরুর মতো এখনও ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। 1 কেজি সাইজের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 2500 টাকার কাছাকাছি দামে। তবে কিছুটা স্বস্তি মিলতে পারে দেশি মাছের বাজারে। ইলিশ মাছ গত সপ্তাহে ছিল যেটা চিটাগাঙ্গের মাছ, ওইটা 2200, যেটা লাইনের মাছ নদীর ওইটা 2500, এই সপ্তাহে গেলেন 2500 নদীর মাছ। চিংড়ি 1000, ওটা 1300, গত সপ্তাহে ছিল 1400-1500, কমতেছে। পাইলা মাছ গত সপ্তাহে ছিল 1200, সপ্তাহে 1000। মাছের দাম কমতেছে আস্তে আস্তে, বেশি কমও না আবার বেশিও না, মোটামুটি আছে আর কি। এক পেঁপে ছাড়া বাজারে 50 টাকার নিচে সবজি পাওয়া ভার। কাঁচামরিচের আকাশ ছোঁয়া ঝাঁজ কিছুটা কমলেও দাম এখনও স্বাভাবিকের চেয়ে বেশি। গত সপ্তাহে কাঁচামরিচ ছিল 280-300 টাকা, আর এই সপ্তাহে বর্তমান 200 টাকা কাঁচামরিচ। ঠিক আছে,
আর অন্যান্য মালটা মোটামুটি একটু কমে আসছে। এখন তো হচ্ছে কেজি 50 টাকা না, হচ্ছে 60-70 থেকে 80 টাকা পর্যন্ত কেজি। 50 টাকার নিচে তো কোনো কেজি নেই, বলতে গেলে হাফ কেজি পাওয়া যাচ্ছে 50 টাকায়। আগের চড়ার দামে বিক্রি হচ্ছে চালও। গেল সপ্তাহের মতো মিনিকেট বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 টাকার উপরে, আর বিয়ার 65 টাকায়। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি রোলিং মিলে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে 3 শ্রমিক দগ্ধ হয়েছে। দগ্ধ শ্রমিকরা হলেন বিল্লাল হোসেন, রোমান ও রাব্বানি। তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। ভোর 5টার দিকে রূপগঞ্জের রূপসী এলাকায় বিক্রমপুর স্টিল লিমিটেডে এই দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে বিল্লাল হোসেনের শরীরের 20%, রোমানের শরীরের 36% ও রাব্বানির শরীরের 15% দগ্ধ হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। নৌবাহিনীর দায়িত্ব নেয়ার পর চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিংয়ে সক্ষমতা কয়েক গুণ বেড়েছে বলে দাবি করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সকালে চট্টগ্রাম বন্দরে এনসিটি টার্মিনাল পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি আরও বলেন, আগে যে প্রতিষ্ঠান কাজ করেছে তারাও তাদের সক্ষমতা অনুযায়ী ভালো করেছে। নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালনা শুরু হওয়ার পর আরও ভালো করছে। বন্দরে আধুনিক প্রযুক্তি সংযুক্ত করার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার বন্দরকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে চায়। সেটা করতে হলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে কাজের সুযোগ করে দিতে হবে। কিছু রাজনৈতিক দল নির্বাচন ভয় পায়, তাই পিআর পদ্ধতি যাচ্ছে, যেটি সংবিধানের কোথাও নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। সকালে নোয়াখালী সোনাইমুড়িতে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধন ও আলোচনা সভায় তিনি কথা বলেন। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচারও দাবি করেন তিনি। এদিকে মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহরিন চৌধুরী একজন শিক্ষক নয়, তিনি জাতীয় বীর বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস। দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরী পাড়ায় শিক্ষক মাহরিন চৌধুরীর কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। ওদিকে প্রশিক্ষক যুদ্ধবিমান দুর্ঘটনার জন্য কারো গাফিলতি ছিল কিনা তা তদন্তের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় বিমান দুর্ঘটনায় নিহতের রুহের মাগফিরাত ও আহতদের সুস্বাস্থ্য কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি কথা বলেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ঢাকা কলেজিয়েট স্কুলের 190তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজিয়েট স্কুলের প্রাক্তন ছাত্র ও অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন এমেরিটাস অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। বর্ষপূর্তি অনুষ্ঠানের শুরুতে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন আয়োজনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সারা দেশ থেকে প্রায় 500 নবীন প্রবীণ ছাত্র এতে অংশগ্রহণ করেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে রাজশাহীতে শোক র্যালি করেছে শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। সকালে কলেজ ক্যাম্পাস থেকে অধ্যক্ষ আবদুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লবের নেতৃত্বে বের হওয়া শোক র্যালিটি আশেপাশে সড়ক প্রদক্ষিণ করে কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এ সময় অধ্যক্ষ চলতি বছর থেকে কলেজের একটি মহিলা হোস্টেলকে মাইলস্টোনের শিক্ষিকা মাহরিন চৌধুরীর নামে ঘোষণা দেন। প্রাণীর প্রতি ভালোবাসার অসামান্য দৃষ্টান্ত রাখল বাংলাদেশ কোস্টগার্ড। সুন্দরবনের চুনকুড়ি নদী থেকে আহত একটি কচ্ছপ উদ্ধার করে চিকিৎসা শেষে পুকুরে অবমুক্ত করা হয়। কোস্টগার্ড জানায়, চুনকুড়ি নদীতে নিয়মিত রুটিন টহল পরিচালনা করার সময় নদীতে ভাসমান 1 পা বিচ্ছিন্ন বিশাল আকৃতির একটি কচ্ছপ দেখতে পায়। কোস্টগার্ড সদস্যরা কচ্ছপটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে বন বিভাগের পুকুরে অবমুক্ত করা হয়। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।